আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই জুমার দিন আসরের নামাজের পরে হাসবুনাল্লাহ এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়লে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে হাসবুনাল্লাহ এই ছোট্ট আয়াতে কারিমাটি 11 বার পড়লে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। আসরের নামাজের পরে আপনারা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। কেন আসরের নামাজের পরে করবেন? হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে জুমার দিন বিশেষ কিছু সময় আছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া মোনাজাত কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনই একটি সময় আসর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত। এজন্য পরামর্শ থাকবে এই দামি আমলটা এই দামি সময়ে করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। ধরে নিন আমি এখন আসরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসেই আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। প্রথমত আমরা ৩ বার যেকোনো ইস্তেগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ। আপনারা চাইলে এটা পড়তে পারবেন। এটা ছাড়া অন্য ইস্তেগফারও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে ১১ বার দুরূদে ইব্রাহিম পড়বেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এরপরে এই ছোট্ট দোয়াটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহ। এই ছোট্ট দোয়াটি ১১ বার পড়বেন। এরপরে আবার ১১ বার দুরূদে ইব্রাহিম পড়বেন। এরপরে ২ হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া মোনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা একটু কষ্ট করে জুমার দিন আসরের নামাজের পরে আর মাগরিবের নামাজের আগ মুহূর্তে এই আমলটা করে নেয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে। এখন আপনাদেরকে বলে দিব জুমার দিন আসরের নামাজের পরে হাসবুনাল্লাহ এই আয়াতে কারিমাটি ১১ বার পড়লে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা বিপদগ্রস্ত আছেন, অনেক কঠিন বিপদে পড়ে আছেন, চাকরি বাকরি কিছুই হচ্ছে না, অনেক সমস্যার মধ্যে আছেন, আপনাদের জন্য পরামর্শ থাকবে জুমার দিন আসরের নামাজের পরে আপনারা এই আমলটা করে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিছু সময় দোয়া মোনাজাত করবেন। যে সমস্যায় আপনি পড়ে আছেন, আপনার যদি চাকরি না হয়ে থাকে, আপনি চাকরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত করবেন। আপনার যদি বিবাহ শাদী না হয়ে থাকে, আপনি তার জন্য দোয়া মোনাজাত করবেন। আপনি যদি বিদেশে যেতে না পারেন, তাহলে আপনি জুমার দিন আসরের নামাজের পরে এই আমলটা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি যে ভালো নিয়ত নিয়ে এই আমলটা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই মনের ইচ্ছা, আশা, বাসনা পূরণ করবেন। আপনার দোয়া মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।